শিরোনামে যে আজকে সারাদিন ব্যাপী পুরো ঠান্ডা একটা আবহাওয়া ছিল রাজধানী জুড়ে এবং সন্ধ্যা নামতে সেই ঠান্ডার পরিমাণ আরও বেড়ে গিয়েছে এবং সারাদিনই সূর্যের দেখা মেলেনি। এবং এই সময়টায় যেটা হয় যে ছিন্নমূল মানুষ যারা থাকে এবং বিশেষ করে যারা পথে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকে এই ধরনের মানুষের একটি অস্বস্তিতে ভোগে। এবং আরেকটা বিষয় হচ্ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যায় এই ধরনের ঠান্ডাতে। এবং আরেকটা আবহাওয়াবিদরা যেটা বলছেন এই জানুয়ারি মাসে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ হতে পারে এই রাজধানীতে। নাফিন, রাজধানীর চিত্র যেখানে সেখানে রাজধানীর বাইরের চিত্র কিন্তু আরো ভয়াবহ এবং শীত মানে হচ্ছে সব থেকে বেশি শীতের তীব্রতা অনুভূত হয় ঢাকার বাইরে, বিশেষ করে উত্তরাঞ্চলে। আমরা যদি রাজশাহীর কথা ধরি সেখানে কিন্তু হাড় কাঁপানো শীত এবং সারাদিন সূর্যের যেমন দেখা মেলেনি, সেখানে দেখা গিয়েছে যে যেসব গাড়ি চলাচল করেছে সেগুলো শীতের কুয়াশার কারণে অনেকটাই হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। সেই সাথে ছিন্নমূল মানুষের ভোগান্তি তো আছেই। সম্ভব এই বিষয়ে যদি জানতে আমরা আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত করতে চাই, একজন রাজধানী থেকে একজন রাজশাহী থেকে। আপনি যেটা বলছেন রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা চন্দ্রিমা উদ্যান থেকে, এবং রাজশাহী থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে যেতে চাই রাজধানীতে চন্দ্রিমা উদ্যানের সানির কাছে। সানি, জানাবেন যে এই তীব্র শীতে জনজীবনের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, শীত নিবারণে কি উপায় ভাসমান ছিন্নমূল ও পথ শিশুদের? আর নাফি, আপনি জানেন যে বছরের প্রথম দিন থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু শীতের যে তীব্রতা এটা কিন্তু বেড়ে চলছিল। অর্থাৎ গতকালকে যে শীতের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সেটা আজকে কিন্তু কমে অর্থাৎ 13 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। আর সাথে সাথে কিন্তু পুরো দিনটাই আজকে আপনি দেখেছেন যে কুয়াশার দাপটে ঢাকা ছিল, অর্থাৎ সন্ধ্যা নাগাদ পর্যন্ত সূর্যের কোনো মুখ আসলে নগরবাসী দেখতে পায়নি। সেই সাথে কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখতে পেরেছি যে শীতের তীব্রতার সাথে সাথে শীতল হাওয়াও বাড়ছে। একই সাথে যদি আমি আপনাকে বলতে চাই যে এই শীতের কারণে কিন্তু যেসব জায়গাগুলোতে আমরা দেখে এসেছি, যারা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ বা একদম নিম্ন আয়ের মানুষ, পথ শিশু, এরা কিন্তু খুব একটা বেশি চোখে আসছে না। যাদেরকেও দেখতে পাচ্ছি তারা হয়তো আগুন ধরিয়ে সেই তাপ থেকে নিজেদের উষ্ণতা নিচ্ছে। একই সাথে যদি আমি আরেকটু বলতে চাই যে যারা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ, তাদের আয়ও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেই সাথে যদি আমরা একটু বলি যে আয়ে যে বাধা হয়েছে, যে অর্থাৎ যে এই শীতের কারণে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে যে ট্রিপ পাওয়া হচ্ছে, যে সেইভাবে কিন্তু ট্রিপ পাচ্ছে না। একই সাথে কিন্তু যে তারা শীতের যে পোশাক থাকে সেগুলোও কিন্তু ঠিকভাবে তারা আসলে ওইভাবে ব্যয় করতে পারছে না। অর্থাৎ আমরা যেটা এখন পর্যন্ত এসে দেখতে পাচ্ছি যে এই যে চন্দ্রিমা উদ্যানে আসার পরে যে বিষয়টা বিশেষ করে লক্ষ্য করা গিয়েছে যে সাধারণত এই সব জায়গায় সংসদ বা সংসদের আশপাশ এলাকাতে কিন্তু একটা বিনোদন কেন্দ্র, সেখানে কিন্তু মানুষজন ভিড় করে। তবে শীতের এই তীব্রতার কারণে ঠিক সে পরিমাণে সাধারণ জনগণের খুব একটা দেখা পাওয়া যায়নি। একই সাথে কিন্তু এই কুয়াশার পাশাপাশি কিন্তু যদি বলি যে এই বাতাস কিন্তু আরও সে বেড়েই চলছে। অর্থাৎ আমরা এখানে আসার পর থেকে কিন্তু যে মৃদু বাতাস বা শীতল বাতাস, কিন্তু শীতের তীব্রতাও বেড়ে যাচ্ছে। যতটুকু জানি আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন যে এই শীত বছরের শুরু থেকে এটা বাড়বে, সেই সাথে যে আগামী কয়েকদিনও সেই শীতের ধারাবাহিকতা অর্থাৎ শীতের তীব্রতা অব্যাহত থাকবে। তো এই ছিল শীত নিয়ে সবশেষ আমার কাছে। সানি মৃধা জানাচ্ছিলেন আমাদের সাথে রাজধানীর শীতের খবরাখবর। নাফি, এবারে আমরা ঢাকার বাইরে যেতে চাই। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, তিনি আছেন ভদ্রা এলাকায়। রাকিব, আমরা দেখছিলাম রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে এবং রাজশাহীতে সবসময় রাজধানীর থেকে তাপমাত্রা অনেক বেশি কম থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তির খবর জানাবেন, পাশাপাশি জানাবেন তাপমাত্রা কত রয়েছে। শম্পা, আসলে এই সপ্তাহের শুরু থেকে কিন্তু আসলে তাপমাত্রা নামতে শুরু করেছিল এবং গেল কয়েকদিন থেকে আমরা দেখছিলাম 13 ডিগ্রি সেলসিয়াস, 13.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসছিল। কিন্তু গতকাল থেকে আমরা যেটি আসলে লক্ষ্য করেছি যে আসলে শীতের তাপমাত্রা খানিকটা কমে আসলো। গতকাল যেমন আমরা দেখেছি প্রায় 11.05 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে যেমন সকালবেলা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এর পাশাপাশি আসলে বাতাসের তীব্র প্রবাহ সেটি আসলে বাড়তে শুরু করেছে রাজশাহীতে এবং এই যে হিম বাতাসের কারণে কিন্তু আসলে শীতের যে অনুভূতি সেটিও কিন্তু আসলে ক্রমশ বাড়ছে। দিনব্যাপী আসলে আমরা যে সূর্য দেখেছি সেটি আসলে নিরুত্তাপ ছিল এবং তারপরে কিন্তু বেলা কমে যাওয়ার পরপরই কিন্তু আসলে তাপমাত্রাটি আরও বেশি কমতে থাকে এবং এখন যদিও আসলে তাপমাত্রা ভোর একেবারে সন্ধ্যা 6টার সময় 20.05 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে বাতাসের আর্দ্রতা 89%, যার কারণে কিন্তু আসলে শীতের যে অনুভূতি সেটি আসলে বাড়ছে।
এই যখন আবহাওয়ার অবস্থা তখন কিন্তু আসলে শহরের খেটে খাওয়া মানুষগুলো, বিশেষ করে আমরা পদ্মার পাড়, পদ্মার চর এবং এই যে রাস্তার পাশে যারা ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু বেশ কষ্টে দিন যাপন করছে। এবং কিছুক্ষণ আগেও আমরা ভদ্র এলাকায় দেখছিলাম যে এখানে খড়কুটো জ্বালিয়ে যারা হতদরিদ্র মানুষ আছেন তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন এবং আগুন থেকে আসলে তাপ নেওয়ার চেষ্টা করছেন, শীত থেকে বাঁচার চেষ্টা করছেন। তো এইরকম পরিস্থিতি কিন্তু শুধুমাত্র এই রাজশাহী নগর জুড়েই নয়, এই গ্রাম প্রান্তর এবং চরাঞ্চল সেই জায়গাগুলোতেও। তো সেই ক্ষেত্রে আসলে নানাভাবে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে শীত বস্ত্র বিতরণের কাজ চলছে। তো সম্পাই ছিল আমাদের কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাকিব, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরো খবরাখবর জানবো। নাফি, জানছিলাম রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি রাকিবুল হাসানের কাছ থেকে যে সেখানেও তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং তার আগে ঢাকার যে পরিস্থিতি সেটিও আমরা জানছিলাম এবং এই তাপমাত্রা কমার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, এটি আর বলার অপেক্ষা রাখে না। সেই সাথে এই পরিস্থিতি আরো বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শম্পা, শুধু